আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টকে খুব কাছ থেকে দেখার পর আমি যে সত্যকে চিনেছি, আজ আমি সেই সত্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা হলেন একজন দার্শনিক। আপনারা সবসময় সমাজের জন্য কিছু করতে চান, কিন্তু 2026 সালের এপ্রিল মাস আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ নিয়ে আসছে। আজ কিন্তু আমি আপনাকে কোনো ভয় দেখাতে আসিনি, বরং লজিক আর বিজ্ঞানের মাধ্যমে আপনাকে শেখাতে এসেছি কিভাবে এই এপ্রিল মাসকে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ মাসে পরিণত করবেন। আমি আমার সংস্থা ঈশ্বর এবং আমার ওয়েবসাইট astronomeracharyadevdatta.com-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি এক মুহূর্তও কিন্তু স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাদের কাছে এমন কিছু ধ্রুব সত্য শোনাবো যা আপনার জীবনের আগামী দিনের দিশা কিন্তু বদলে দেবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের যে সাকসেস, সেই সাকসেসের জায়গা থেকে দাঁড়িয়ে আজ আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুধুমাত্র এপ্রিল মাসের রাশিফল আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, ডেট ধরে ধরে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে, কি মহামন্ত্র আপনারা প্রত্যেক দিন পাঠ করবেন, কি মহা উপায় আপনাদের জন্য পালন করতে হবে, এবং আপনাদের ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে কি করতে হবে যাতে আপনাদের জীবনের সফলতা আপনাদের হাতের মুঠোয় আসে এবং সমস্ত বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে চলে যায়। তবে আমার এই আলোচনা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং এপ্রিল মাসে যে গ্রহদের গোচর হবে তার ওপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হলেও অন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমান সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক এবং বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেই সাথে আপনার হাতটাকে, সেখানেই যেতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর জন্য প্রতিকার প্রতিবিধান কী সেটা করিয়ে নিন। অথবা আপনি চলে আসুন সন্ধেবেলা 6:30 শনিবার দিন, যেখানে লাইভ ফোনের অনুষ্ঠানে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলি, যেখানে আপনারা জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কী, প্রতিকার প্রতিবিধান কী। দেখুন, এপ্রিল 2026 কুম্ভ রাশির জন্য একটা নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির অধিপতিকে শনিদেব কোথায় বসে আছে? আপনারা এখন দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থাৎ অর্থস্থানে বসে আছে। 2রা এপ্রিল সেনাপতি গ্রহ মঙ্গল আপনার সেই দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, যা আপনার সাহস এবং কর্মক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। প্রথম ঘরে মানে আপনার নিজের রাশিতে, মানে আপনার মাথার ওপর কে বসে আছেন? রাহুদেব, যা আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে, কিন্তু সব থেকে বড় আশীর্বাদ হলো আপনার পঞ্চম ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতি। কারণ বৃহস্পতি দেব যখন পঞ্চম ঘরে বসে থাকে তখন তা একদম সঞ্জীবনীর মতো কাজ করে। 14ই এপ্রিল রবি আপনার তৃতীয় ঘরে মানে মেষ রাশিতে তুঙ্গস্থ হবে। 19শে এপ্রিল শুক্র যাবে চতুর্থ ঘরে মানে নিজের ঘরে, আর 11ই এপ্রিল বুধ দ্বিতীয় ঘরে যাওয়ার পর আপনার বাণী বা বাক্যতে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করবে। আজ আমি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বিশ্লেষণ করব কেন এই এপ্রিল মাস আপনার জীবনের জন্য সাফল্যের অন্যতম সেরা মাস হতে চলেছে। প্রথমেই আলোচনা করব আপনার কর্মজীবন বা কেরিয়ার নিয়ে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের কাজের জায়গায় খুব আধুনিক হন। পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার জন্য এক বিশাল রাজযোগ তৈরি করছে। যারা চাকরি করছেন তাদের জন্য এই মাসে প্রমোশন বা পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। 2রা এপ্রিল মঙ্গল যখন দ্বিতীয় ঘরে যাবে
তখন আপনার কাজের ক্ষেত্রে গতি কিন্তু বাড়বে। 14ই এপ্রিল রবি যখন আপনার তৃতীয় ঘরে তুঙ্গস্থ হবে, তখন আপনার প্রশাসনিক ক্ষমতা এবং সাহস আপনাকে সবার সামনে হিরো বানিয়ে দেবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসের মাঝামাঝি সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবে। 30শে এপ্রিল বুধ যখন তৃতীয় ঘরে আসবে, তখন আপনার যোগাযোগের মাধ্যমেই বড় কোনো প্রজেক্টে আপনি সফলতা লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসটা হলো এক বড় দিগন্ত খুলে যাওয়ার সময়, কারণ সপ্তম ঘরের কেতুর অবস্থা নির্দেশ করে যে আপনি ব্যবসায় কোনো নতুন অংশীদার বা পার্টনারশিপে গেলে তা কিছুটা সাবধানতা প্রয়োজন। তবে পঞ্চমে বৃহস্পতি আপনাকে সঠিক দিশা দেখাবে। যারা লোহা, কারিগরি জিনিস বা শিক্ষার সাথে যুক্ত ব্যবসা করেন তাদের জন্য 2রা এপ্রিলের পর এক অভাবনীয় উন্নতির মুখ আপনারা দেখতে পাবেন। 14ই এপ্রিল এর পর আপনার ব্যবসায়িক যোগাযোগ দেশের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। 19শে এপ্রিলের পর শুক্র যখন চতুর্থ ঘরে নিজের ঘরে যাবে বৃষ রাশিতে, তখন যারা প্রপার্টি বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু লক্ষ্মী লাভ একদম সুনিশ্চিত বলা যেতে পারে। লজিক দিয়ে ভাবুন, যখন আপনার তৃতীয় ঘরে রবি তুঙ্গস্থ থাকে তখন কিন্তু প্রতিযোগীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। আর আর্থিক অবস্থা নিয়ে যদি বলি, আপনাদের ক্ষেত্রে আমি খুব আশাবাদী কথা শোনাবো, কারণ দ্বিতীয় ঘরে শনি আর মঙ্গলের যোগ মানে হঠাৎ কোনো পুরনো টাকা বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। 11ই এপ্রিল বুধ যখন আপনার অর্থস্থানে আসবে, তখন আপনার বুদ্ধির জোরে আপনি আয় বাড়াতে পারেন। কুম্ভ রাশির জাতকরা এমনিতেই একটু সঞ্চয়ী হন। পঞ্চমস্ত বৃহস্পতি আপনার বিনিয়োগের থেকে বড় মুনাফা এনে দিতে পারেন। তবে প্রথম ঘরে রাহুর কারণে হঠাৎ করে কোনো অনলাইনে লটারি বা ফাটকা ব্যবসায় টাকা লাগানোর ইচ্ছা হতে পারে, এটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে রবি যখন তৃতীয় ঘরে তুঙ্গস্থ হয় তখন পরিশ্রমের মাধ্যমেই কিন্তু অর্থপ্রাপ্তি হয়। আর স্টুডেন্টদের বলছি, এই এপ্রিল মাস গোল্ডেন চ্যাপ্টার তৈরি হতে পারে, কারণ পঞ্চম ঘরে স্বয়ং দেবগুরু যখন অবস্থান করছে মানে মেধার জয় করবে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছে বা বিদেশে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছে তাদের জন্য 14ই এপ্রিলের পর সময়টা কিন্তু অত্যন্ত শুভ। 19শে এপ্রিলের পর শুক্র চতুর্থ ঘরে যাওয়া মানে পড়াশোনার ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ তৈরি হওয়া। 11ই এপ্রিল বুধের পরিবর্তনের ফলে যারা কমার্স বা ম্যাথ নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু অভাবনীয় সাফল্য পাবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আমি একদম গাইড হিসেবে বলছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর একাগ্রতাই কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে দেবে। চলে আসি এবার সব থেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যর ব্যাপারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি ইতিবাচক থাকার পরামর্শ দেব, কারণ প্রথম ঘরে রাহু মানে মাঝে মধ্যে মানসিক দুশ্চিন্তা বা অনিদ্রা হতে পারে। তবে 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ হওয়ার পর আপনার জীবনী শক্তি অনেক বেড়ে যাবে। দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের যোগের ফলে দাঁত বা গলার সমস্যা হতে পারে, তাই ঠান্ডা লাগাবেন না। প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম করুন, প্রচুর জল পান করুন। বৃহস্পতির কৃপায় কোনো বড় শারীরিক বাধা এই মাসে আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। শরীর ঠিক থাকলে তবেই কিন্তু আপনি আপনার সাফল্যের স্বাদ পাবেন। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে এই মাসটা এক অদ্ভুত অনুভূতির মাস হতে চলেছে। পঞ্চম ঘরে তো বৃহস্পতি রয়েছে, মানে প্রেমের ক্ষেত্রে পবিত্রতা এবং স্থায়িত্ব আসবে। যারা অনেক দিন ধরে প্রেমের কথা বলতে পারছেন না তারা 11ই এপ্রিলের পর সাহস করে যদি এগিয়ে যান ফল কিন্তু পাবেন। আপনার মনের মানুষের সাথে এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হবে। 19শে এপ্রিল শুক্র চতুর্থ ঘরে যাওয়ার পর প্রেমের ক্ষেত্রে পরিবারের সমর্থন পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য মাসের 15 দিন অত্যন্ত অনুকূল হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে লজিক ব্যবহার করুন, আবেগ নয়। দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার জন্য এপ্রিল মাসটা কিন্তু একদম আশীর্বাদ ধন্য মাস বলতে পারি।
কারণ সপ্তম ঘরে কেতুর অবস্থান নির্দেশ করে যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক সংযোগ বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের গভীরতা বাড়াতে 19শে এপ্রিলের পর ছোটোখাটো কোনো ভ্রমণ করতে পারেন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটা একদম শ্রেষ্ঠ মাস হতে পারে, কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি বসে আপনার সন্তানের ঘরকে কিন্তু আলোকিত করে রেখেছেন। আপনার পরিবারের সুখ এবং সমৃদ্ধি এই মাসেই বহু গুণ বৃদ্ধি পাবে। বিদেশের মাটি বা ফরেন সেটেলমেন্ট নিয়ে যারা ভাবছেন তাদের জন্য দ্বাদশপতি দ্বিতীয় ঘরে অবস্থান এবং রবির তৃতীয় ঘরে তুঙ্গস্থ হওয়া মানে একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি করবে। 2রা এপ্রিল মঙ্গল দ্বিতীয় ঘরে যাওয়ার ফলে আপনার পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত নথিপত্র তৈরি করার ক্ষেত্রে একটু গতি আসবে। যারা বিদেশের মাটিতে চাকরি খুঁজছেন তারা 14ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে বড় কোনো সুখবর পেতে পারেন। লজিক দিয়ে একটু ভাবুন, আপনার তৃতীয় ঘর অর্থাৎ যোগাযোগের ঘর শক্তিশালী যখন হয় তখন বিদেশে যাওয়ার সফলতা কিন্তু অনিবার্য হয়ে পড়ে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে তারিখ ভিত্তিক কিছু তথ্য যা আপনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। দেখুন, 2রা এপ্রিল আপনার ক্যালেন্ডার আপনি দাগ দিয়ে রাখুন ক্যালেন্ডারে। এই দিন আপনার জীবনে এক প্রবল কর্মতৎপরতা শুরু হতে চলেছে। এই দিন থেকে অলসতা ত্যাগ করে তাই ঝাঁপিয়ে পড়ুন। 11ই এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির লড়াই। এই দিন কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা ইমেল আপনার কেরিয়ার কিন্তু বদলে দিতে পারে। 14ই এপ্রিল দিনটা আপনার জন্য একদম বিজয়ের সূচনা করবে। এই দিন রবি তুঙ্গস্থ হওয়া মানে আপনার সাহসের জয় এবং শত্রুদের পরাজয়। 19শে এপ্রিল তারিখটা আপনার গৃহসুখের দিন। এই দিন আপনার বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে। আর 30শে এপ্রিল আপনার জীবনে এক নতুন ভোরের সূচনা হবে যখন বুধ আপনার তৃতীয় ঘরে আসবে। এই দিন আপনার যোগাযোগের জট খুলবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে আকাশী নীল এবং সাদা। নীল রং আপনার অধিপতি গ্রহ শনিদেবকে তুষ্ট করবে। সাদা রং আপনার মনে শান্তি এবং স্বচ্ছতা বজায় রাখবে। আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশ্বরেশ্বর দাস হনুমতে নমঃ। প্রতিদিন স্নান সেরে হনুমানজির এই মহামন্ত্র 108 বার পাঠ করবেন। এই মন্ত্র আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে সাফল্যের পথ দেখাবে। আর এই মাসে মহা উপায় হিসেবে আমি বলবো আপনাদের প্রত্যেক শনিবার কোনো কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। এটা আপনার শনি গ্রহকে শক্তিশালী করবে এবং রাহুর অশুভ প্রভাব থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার দিন রাত্রিবেলা মুগ ডাল ভিজিয়ে রাখুন এবং বুধবার সকালবেলা পাখিদের সেই ভেজানো ডাল খেতে দিন। আপনার আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে, আপনার বুদ্ধিকে ধারালো করবে। আর বাস্তুক্ষেত্রে উপায় হিসেবে পশ্চিম দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কোনো রকম জঞ্জাল জমা করবেন না। প্রত্যেক দিন সন্ধেবেলায় বাড়ির পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আপনার শোবার ঘরের উত্তর দিকে কাঁচের পাত্রে গঙ্গার জল আর তুলসী পাতা রাখুন। এটা আপনার ঘরের নেগেটিভ শক্তিকে দূর করবে। প্রথম ঘরে রাহুর প্রভাবকে কমিয়ে দেবে। আর আপনার বাড়ির দরজায় জাফরান বা চন্দন দিয়ে স্বাস্তিক চিহ্ন আঁকুন। আমার কুম্ভ রাশির প্রিয় বন্ধুদের বলছি, সময়টা কিন্তু আপনাদের অনুকূলে, কিন্তু লড়াইটা আপনাদের নিজেকেই করতে হবে। আমি 28 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি কিভাবে একজন মানুষ সঠিক গাইডেন্স পেলে নিজের জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে পারে। আপনাদের যদি মনে হয় আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা অনেক জটিল, অনেক গভীর, বা আমি যে আলোচনা করছি কোথাও না কোথাও আপনি আপনার জীবনের সাথে মেলাতে পারছেন না, তাহলে বলবো দেরি করবেন না। আপনার ব্যক্তিগত কনসালটেশনের জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখবেন, ভাগ্য কিন্তু আপনাদের ইশারায় চলে না, বরং আপনি গ্রহদের ইশারায় চলেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় বজরংবলী। আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব, আপনাদের নামে সংকল্প করব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমাচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান
প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। আর ঈশ্বরের পেজের সাথে, ঈশ্বর চ্যানেলের সাথে যুক্ত হন, তার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর চলুন সবাই একসাথে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।